নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু যে সজনা আর আলু দিয়ে কিন্তু করব একটা মাছের রেসিপি। তো মাছের স্যুপ করব। তো এই গরমে কিন্তু সজনা খাওয়া খুবই উপকারী। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটা করেছি। প্রথমে তো সজনা আলুগুলো ভালো করে ছুলে নিয়েছি, দেখতেই পেয়েছেন। আর একটু বেশ মোটা মোটা করে কিন্তু আলুগুলো কেটে নিয়েছি সজনার মতো করে। আর এই যে মাছ, তো এখানে কিন্তু রুই মাছ, এই রুই মাছ দিয়ে কিন্তু রান্নাটা হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইও গরম হয়ে এসেছে, তেলটাও গরম হয়ে এসেছে। তো এখন এক এক করে মাছগুলো ভেজে নেব। আর মাছগুলো ভেজে নেওয়ার পরেই কিন্তু রান্নাটা বসিয়ে দেবো। তো যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন, যারা এখনও বন্ধু হননি, তারা অবশ্যই বন্ধু হতে ভুলবেন না। আর অবশ্যই একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা পুরনো বন্ধুরা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি, আর একটু একটু করে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। কারণ এখানে মাছের যেহেতু তেলটা একটু বেশি করে দিয়েছি, যার জন্য মাছ কয়েকটা বেশি করে দিয়ে একসঙ্গে ভেজে নেব। তো এই সজনা আর আলু দিয়ে কে কে মাছের ঝোল খেয়েছেন গরমে, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা এখনও খাননি তারা অবশ্যই একবার খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন এখানে মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এখন আমি এগুলো নামিয়ে নেব। এক এক করে সমস্ত মাছগুলো কিন্তু ভেজে নেব। তো সবগুলো দেখানো হলো না, কারণ দেখাতে গেলে অনেকটাই সময় লেগে যাবে। আর এখন যে অবশিষ্ট তেল আছে, সেই তেলের মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা সম্বাদ দিয়ে দিলাম, আর এই যে সজনেগুলো ভেজে নেব। তো এখানে সজনের সঙ্গে কিন্তু একসঙ্গে আলুগুলো ভেজে নেব। তো সজনেটা প্রথমে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, যাতে করে খুব সুন্দরভাবে তেলের মধ্যে লেগে যায়। আর এখন যে আলুগুলো কেটে নিয়েছি সেই আলুগুলো দিয়ে দিলাম। তো এখানে আমি 2টো আলু নিয়েছি আর 4টে সজনে নিয়েছি। তো আপনাদের যতগুলো লাগবে সেই আন্দাজ মতো আপনারা নিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তো এখানে কিন্তু এখনই আমি লবণ দিচ্ছি না। এখন এখানে আমি দিয়ে দেবো একটা টমেটো। তো টমেটোটা দিয়ে ভালো করে ভেজে নেব। তো টমেটো দেওয়ার পর কিন্তু লবণ দিলে টমেটোগুলো গলে যাবে আগেই, ভাজাটা ভালো হবে না। তো অবশ্যই চেষ্টা করবেন লবণ ছাড়াই ভেজে নিতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন এটা লবণ ছাড়াই কিন্তু আমি একটুখানি ভেজে নিয়েছি। এরপরে এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে দিতে হবে। তো দেখুন এখানে কিন্তু আলু আর যে সজনেগুলো আছে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর টমেটোগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি এখন দিয়ে দিলাম লবণ, কারণ এতে লবণ দিলেও টমেটোগুলো গলে গেলেও কোনো অসুবিধা নেই, কারণ টমেটোগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা এখন লবণ দেওয়ার পর বাকি যে মশলাগুলো আছে এক এক করে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। তো এখন এখানে 1.5 চামচ পরিমাণ দিয়ে দিলাম আমি আদা বাটা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আদা বাটা দেওয়ার পর আদার বাটিতে সামান্য একটু জল নিয়ে আমি দিয়ে দিলাম, যাতে করে মশলাটা খুব সুন্দরভাবে কষানো যায়। তো বন্ধুরা এখানে এই আদা বাটা দেওয়ার পর এখন বাকি যে মশলাগুলো আছে সেগুলো এক এক করে দিতে থাকবো। তো বন্ধুরা দেখুন এখন আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো এখানে 1/2 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, যেহেতু আমার পরিমাণটা একটু বেশি সবজির। আর এখানে যে 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর এখানে 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখন ভালোভাবে এখানে নেড়েচেড়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। তো যেহেতু এখানে আদা দেওয়ার সময় একটু জল দিয়েছিলাম, তো এখন আমি কিন্তু আর কোনো রকমের জল দিলাম না। তো এটুকুর মধ্যে কিন্তু ভালো করে কষিয়ে নিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু যেহেতু আমি আলু আর সজনেগুলোকে কিন্তু সুন্দরভাবে ভেজে নিয়েছিলাম, তাই কিন্তু বেশি করে জল দিয়ে কষানোর কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা দেখুন এখন এখানে কিন্তু আমি ঝোলের জলটা দিয়ে দিলাম। তো আপনারা যতটা ঝোল করবেন সেই আন্দাজ মতো কিন্তু লবণটা দেবেন। আর এখানে যেহেতু আমি একটু পাতলা ঝোলই করতে যাচ্ছি, যার জন্য কিন্তু জলটা একটু বেশি করে দিয়েছি। তো বন্ধুরা দেখুন কালারটা কতটা লোভনীয় হয়েছে, এটা যেমন দেখতে হয়েছে সেরকম খেতেও কিন্তু সুস্বাদু হয়েছিল। তো বন্ধুরা দেখুন এখন এখানে 5 থেকে 7 মিনিটের মতো ভালো করে জাল করে নিয়েছি, এতে করে কিন্তু সজনা আর আলুগুলো আছে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর যে ঝোলের জলটা সেটাও দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু কমে এসেছে, অনেকটাই জাল করে নিয়েছি। এখন আমি যে দিয়ে দিলাম মাছগুলো, ভেজে রাখা মাছগুলো, তো ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেবো। এরপর আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নামিয়ে নেব।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত মাছগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখন ভালো করে একটু নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা এখানে 2 মিনিট জাল করলেই হয়ে যাবে, যেহেতু ঝোলের জলটা পুরোপুরি জাল করাই আছে, আর মাছের জন্য 2 মিনিটই যথেষ্ট। তো বন্ধুরা দেখুন এখন কিন্তু পুরোপুরি রান্নাটা আমার হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে নামিয়ে নেওয়ার পর কিন্তু আরও বেশি লোভনীয় লাগবে। তো বন্ধুরা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো যে সমস্ত বন্ধুরা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা।